সম্পর্কে। এই কথাটা পুরোপুরি শেষ করতে পারে নাই, আমি এসে বলছি। উনি প্রথম অংশ বলছে, আমি তো দ্বিতীয় অংশ বলতেছি। এই কথাটা পুনরাবৃত্তি করতেছি এই জন্য, এখন ইমানের বাজারে আগুন লেগে গেছে বাজারে। এই জন্য শুধু আমি একটা হাদিস বলছি বুখারী শরীফ থেকে, যে হাদিসটা আপনাদের অঞ্চলে যদি কোনো বুখারী শরীফ থাকে তো বেশি সুবিধা হতো, আমি দেখে দেখে বলতাম। কবরে 3টা প্রশ্ন করা হবে, এটা আপনারা শুনছেন তো বাদে, কিন্তু বুখারী মুসলিমের কোথাও কবরে 3 প্রশ্ন করা হবে এমন কোনো কথা নাই। বুখারী মুসলিমের 3 প্রশ্নের আলোচনা আসে নাই। 3 প্রশ্নের কথা আসছে আবু দাউদ শরীফে এবং অন্যান্য হাদিসের কিতাব যা আছে ওগুলোতে 3 প্রশ্নের আলোচনা এসেছে। কোরআনে কারীমের পরে যে কিতাবের স্থান সেটা হলো বুখারী শরীফ। কোরআনে কারীমের পরে হাদিসের জগতে আলা দরজার কিতাব হলো বুখারী, কিন্তু ওখানে 3 প্রশ্নের কথা আসে নাই, মুসলিমেও আসে নাই। অন্য হাদিসগুলোতে 3 প্রশ্নের কথা আসে। বুখারী শরীফে শুধু এসেছে একটা প্রশ্নের কথা, যে একটা প্রশ্ন করা হবে। সেটা কি সম্পর্কে? নবী সম্পর্কে। সরাসরি কার সম্পর্কে? নবীজি সম্পর্কে। আবু দাউদ শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে 3টা প্রশ্ন। যে কিভাবে একটু প্রশ্নগুলো আমরা আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? কবরস্থ। সে যদি 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দেয়, আর 1 নম্বর প্রশ্নের জবাবে যদি সে সফল হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, নাজাত পেয়ে যায়, তাহলে 2 নম্বর প্রশ্নের প্রয়োজন আছে বাজে। 1 নম্বর প্রশ্ন দিয়ে যদি সে, ধরেন আপনার পরীক্ষার হলে একটা প্রশ্ন দেওয়া হলো, এই প্রশ্নের পূর্ণমানই 100, এটা হলে আপনি ফার্স্ট। 100 যদি পূর্ণমান হয় তো আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে? মান রাব্বুকা আপনাকে আমাকে প্রশ্ন করা হয়েছে, যদি আমি জবাব দিয়ে দিই, আনসার যদি হয়ে যায় এবং এই প্রশ্নের দ্বারা যদি আমি নাজাত পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই, মুক্তি তো আমার এই প্রশ্নের দ্বারা হয়ে গেল, তাহলে দ্বিতীয় প্রশ্নের প্রয়োজন নাই। বোঝা গেল এই প্রশ্নের জবাব দিলেও নাজাতের ব্যবস্থা হবে না, আরো বাকি আছে। এই প্রশ্নের জবাব দিতে পারলেও সে নাজাত পাবে না। তাই দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে মা দীনুকা, তোমার দিন কি, ধর্ম। তো দ্বিতীয় প্রশ্নের জবাবও যদি সে দিয়ে দেয়, আর দ্বিতীয় প্রশ্নের দ্বারা যদি তার মুক্তি সাব্যস্ত হয়ে যায়, মুক্তি ব্যবস্থা হয়ে যায়, সে নাজাত পেয়ে যায়, পরিত্রাণ পেয়ে যায়, তাহলে তৃতীয় প্রশ্নের প্রয়োজন হয় না। 3 নম্বর প্রশ্ন তো আর লাগে না। 2 নম্বরের দ্বারা যদি সে মুক্তি পেয়ে যায়, 3 নম্বরের প্রয়োজন নাই।
বোঝা গেল প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন এগুলো দিয়ে মুক্তির ব্যবস্থা নাই। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন অন্যান্য হাদিসের কিতাবে 3টা প্রশ্ন বাজে। তৃতীয় প্রশ্নটা কি? মাহাদাদুল্লাহ রয়েছে নবীজি সম্পর্কে, তিনি কে, যিনি তোমার খবর। এই 3 নম্বর প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তখন সে কামিয়াব হবে। তৃতীয় প্রশ্ন, এই জন্য বুখারী মুসলিমের মধ্যে শুধু ওই 3 নম্বর প্রশ্নটাকে নিয়ে আসছে। প্রথম যে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন এগুলো বুখারী মুসলিমে আনা হয়নি। 3 নম্বর প্রশ্নটা নিয়ে আসছে কোথায়? বুখারী শরীফ। আসুন 3 নম্বর প্রশ্নটা কি এটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। দেখুন, আমার এই দেশের অনেক ভাইরা বলে যে নবী নিয়ে তোমরা এত টানাটানি করো, কবরে কি নবীজি নূর না মাটি জিজ্ঞাসা করা হবে? কবরে নবী হাজির নাজির না গায়েবের খবরদাতা এগুলো নিয়ে জিজ্ঞাসা করা হবে? কবরে মিলাদ কিয়ামত ঈদে মিলাদুন নবী এগুলো কি জিজ্ঞাসা করা হবে? এগুলো নিয়ে তোমরা টানা ফাসরা করো কেন? নামাজ পড়ো বলে কিনা? তো আসুন, কবরে জিজ্ঞাসা নবী নিয়েই করা হবে। কবরে জিজ্ঞাসা কি নিয়ে করা হবে? নবী নিয়ে করা হবে। তো নবী নিয়ে করা হবে। নবী নিয়ে যে বিষয়টা, নবীর বিষয়বস্তুটা কি হবে কবর, এটা বলছি। বুখারী মুসলিমে কি আসছে? বুখারী শরীফ যে একটা প্রশ্ন করা হইল কেন এটা তো বুঝতে পারছেন যে ইমানের মার্কাজ, ইমানের সেন্টার হলো নবী মুহাম্মদুর, এবং নাজাতের সেন্টার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। এই জন্য শুধু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হবে। বিধান বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদের বিষয়টা এসেছে। বুখারী মুসলিমের নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই একটা প্রশ্নই আসছে। তো প্রশ্নের ধরনটা কিরকম? বলতেছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা। খুব আগে যে 2টা প্রশ্নের কথা বলছি, ওই 2টা প্রশ্নের ধরন একটু লক্ষ্য করেন। আর বুখারী মুসলিমে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা একটু, এই প্রশ্নের ধরনটা একটু খেয়াল করেন। আপনারা জ্ঞানী মানুষ সবাই বুঝবেন। প্রথম 2টা প্রশ্ন অন্যান্য কিতাবে করা হয়েছে কি? মান রাব্বুকা, তোমার রবকে। তো এক কথায় বললে হবে রবকে আল্লাহ। রবকে যারা জানে যে রবকে, তারা তো বলবেই আল্লাহ। আর যে জানে না সে বলতে পারবে? প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তরটা গোপন। শুধু প্রশ্ন করা হয়েছে কি? মান রাব্বুকা, তোমার রবকে। কিন্তু উত্তরটা কি প্রকাশ করা হয়েছে? প্রকাশ করা হয়নি। উত্তরটা কি হবে বলেন তো? রবকে আল্লাহ, রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হয়েছে তোমার দিন কি। এখন দিনটা কি প্রশ্নের মধ্যে আছে? এটা গোপন। এটাকে আপনাকে বলতে হবে কি? দিন হলো ইসলাম। কিন্তু বুখারী শরীফের মধ্যে প্রশ্ন করা হয়েছে, উত্তরও দেওয়া হয়েছে। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম না বাজে? এরকম প্রশ্ন করা হয়েছে, বলতেছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে কি বলে দিয়েছে? এই যে মুহাম্মদ লি মুহাম্মাদিন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বক্তব্য রাখতে, কি বলতে? এইভাবে প্রশ্নটা কিন্তু করা হয় নাই। এই যে যিনি তোমার কবরে, তিনির নাম কি? প্রশ্নটা কিন্তু এইভাবে করা হয় নাই, যিনি তোমার কবরে তিনির নাম কি, এটা না। বা যিনি তোমার কবরে
তিনি কি চিনো? এভাবেও না। নাম হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, কবরে নাম বলে দিবে। এই যে যিনি তোমার কবরে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কিন্তু বলে দিয়েছে। যাকে নিয়ে প্রশ্ন করবে তিনি নাম কি বলে দেওয়া হয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, দুনিয়ায় কি বলতে? তাহলে প্রশ্নটা কি নিয়ে হচ্ছে? 3 নম্বর প্রশ্নটা কিসের উপর? আমরা এই বিষয়টা যদি আলোচনা করে চলে গেলাম, কিন্তু ফাইনালি কিছু বুঝলাম না, এই আলোচনার কোনো ফায়দা হলো না, শুধু সময় ব্যয় হলো। 3 নম্বর প্রশ্নটা আমাদের বুঝতে হবে। বাকি 3 নম্বর প্রশ্নটা এই করা হয় নাই যে নবীজিকে তুমি চিনো, এটা না। 3 নম্বর প্রশ্ন এটাও করা হয় নাই যে এই যে কবরে হাজির, ওনার নাম কি তুমি জানো, এটাও না। 3 নম্বর প্রশ্ন এটাও না যে এই যে কবরে যিনি হাজির তিনি রঙে কি তুমি রঙিন ছিলা, এটাও না। 3 নম্বর প্রশ্ন এটাও করা হবে না তিনি কে, যে যিনি কবরে আছে তিনি কি তুমি মহব্বত করো, এটাও না। তো 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্ন কবরের প্রশ্ন না। 3 নম্বর প্রশ্নটা হবে দুনিয়া সম্পর্কে। কি সম্পর্কে বাজি? দুনিয়া সম্পর্কে। যে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। খুব বুঝবেন, আলিম যারা আছেন, ছাত্র যারা আছো খেয়াল করবে, ফেলে মুদারের আগে যখন কানা লফজ ইস্তেমাল হয় তখন ইস্তেমরারের অর্থ দান করে। সহজভাবে আমরা বলি যে কিছু শব্দ আছে যেটা বর্তমান ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয় আরবি ভাষায়। এই শব্দগুলোর আগে যখন কানা ব্যবহার হয় তখন অর্থ হয় ইস্তেমরারের। খাস কথা হলো, মূল কথা হলো যে তাকে কবরে জিজ্ঞাসা করা হবে, কবরস্থ ব্যক্তিকে যাকে কবরে নেওয়া হবে তাকে জিজ্ঞাসা করা হবে এই যে নবী সম্পর্কে, দুনিয়ায় যখন তুমি ছিলে তখন দুনিয়ায় থাকা অবস্থায় এই নবী সম্পর্কে তোমার বক্তব্য কি ছিল, তোমার ধারণা কি ছিল, তোমার আকীদা কি ছিল? নবীজির শানে মিলাদ করলে তুমি মিলাদের পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা? কবর কিন্তু, কবরে আগে যে 2টা প্রশ্ন করা হয়েছে শুধু জিজ্ঞাসার জবাব, তোমার রবকে, এটা কালের সাথে সম্পর্ক নেই। তোমার দিন কি, এটা কালের সাথে কি নাই, সম্পর্ক নেই। কিন্তু 3 নম্বর প্রশ্নটা কালের সাথে সম্পৃক্ত, কালের সাথে সম্পৃক্ত। এটা ইস্তেমরার, অর্থাৎ তুমি দুনিয়ায় থাকা অবস্থায় নবীর পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা? তোমার বক্তব্যের মাধ্যমে নবীজির শান আজমতের পক্ষে ছিলে তুমি না বিপক্ষে ছিলে? ঈদ মিলাদুন নবীর আলোচনা যখন হইতো তখন তুমি মিলাদুন নবীর পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? নবীজি হাজির ও নাজিরের আলোচনা যখন হইতো এর আলোচনার পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? নবীজি ইলমে গায়বের আলোচনা যখন হইতো এইগুলোর পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? অর্থাৎ নবী পাকের শান আজমতের পক্ষে তুমি ছিলে না বিপক্ষে ছিলে? প্রশ্ন হলো কোথায়? সে জায়গায় দুনিয়ায় থাকা অবস্থায় নবী করিম রউফুর রহিমের শান আজমত যখন তুমি শুনতে, তোমার চেহারা আনন্দে ফুটে উঠত না তো তোমার চেহারা মলিন হয়ে যেত? তোমার চেহারা কালিমাযুক্ত হয়ে যেত না নবীজির শান শুনলে তোমার চেহারা ফুটফুটে হয়ে যেত? আনন্দদায়ক তোমার চেহারার মধ্যে ফুটে উঠত নবীজির শান শুনলে, না চেহারা বেজার বা মলিন দেখা যেত? এই প্রশ্নগুলো থাকবে কবরে। এই জন্য বলা হয়েছে মা কুনতা তাকুল, তুমি দুনিয়ায় কি ধারণা রাখতে নবী সম্পর্কে বলো। কবরে কি ধারণা এটা জিজ্ঞাসা করা হবে না, দুনিয়া সম্পর্কে। এই 3 নম্বর প্রশ্ন যদি সে কামিয়াব হইতে পারে, যদি দুনিয়াতে নবী করিম রউফুর রহিম সম্পর্কে তার এই ধারণা থাকে যে নবীজি হাজিরুন নাজির, গায়েবের খবরদাতা, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, শফিউল মুজনিবিন, আল্লাহর দেওয়া যাবতীয় ক্ষমতায় নবীজি ক্ষমতাবান, আল্লাহর দেওয়া
যাবতীয় ক্ষমতায় নবীজি কি ক্ষমতাবান। এই আকীদায় যারা নবীজিকে দুনিয়ায় বিশ্বাস করেছে, মহব্বত করেছে, তারাই বলবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবীজিকে চিনতে পারবে, নবীজিকে চিনতে পারবে এবং বলে দিবে যে তিনি আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে কামিয়াব হয়ে যার আকীদা ভালো হবে না, বাজি কবরে নামাজের প্রশ্ন করা হবে না, রোজার প্রশ্ন করা হবে না, হজের প্রশ্ন করা হবে না, যাকাতের প্রশ্ন করা হবে না, কোনো আমলের প্রশ্ন করা হবে না, শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, শুধু নবী সম্পর্কে। কোন ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, বেরিয়া ইবাদত করে, তাকে প্রশ্ন করা হয়েছে মান রাব্বুকা, সে বলেছে রাব্বি আল্লাহ। মা দীনুকা, সে বলেছে দীনি আল ইসলাম। দুটার জবাব দিয়ে দিয়েছে। যখন 3 নম্বর প্রশ্ন আসছে, বলে লা আদরি, আমি জানি না, আমি চিনি। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি সব ছিল, কিন্তু আকীদা ছিল খারাপ। যখনই নবী করিম রউফুর রহিমের মিলাদের আলোচনা শুনছে, মিলাদুন নবীর আলোচনা শুনছে, হাজির নাজির নূর, গায়েবের খবরদাতা, হায়াতুন নবী ইত্যাদির আলোচনা শুনছে, তার মনের মধ্যে আগুন জ্বলে গেছে, হৃদয়ে আগুন জ্বলে গেছে। এরকম মানুষ আছে কিনা? এই শ্রেণীর রোগী যারা কবরে যাবে, ফরহেজগারি থাকবে, টুপিদারি থাকবে, দিলাকুলুম পর্দা মুশিদা থাকবে, তাহাজ্জুদের নামাজ থাকবে, বেরিয়া ইবাদত থাকবে, 2 প্রশ্নের জবাব ঠিকই দিয়ে দিবে, 3 নম্বরে গিয়ে বলবে লা আদরি, আমি চিনি। এই জন্যই এই শ্রেণীর মানুষ 3 নম্বরে যখন ফেল করবে, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন কুল্লুহুম ফিন্নার, তারা দুজক। তাই বাজে আমি বলছি, একটি জামাত বেহেশতি জামাত, যে জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা একদিন সিরাতুল মুস্তাকিম করব। আর এটার অর্থই হলো এই সিরাতুল মুস্তাকিম